চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড় ২ নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় শীতল ঝর্ণার খালের উপরের সেতু ভেঙে ২ ভাগ হয়ে গেছে। ৭ আগস্ট ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। এতে সড়কের একপাশের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পুরো এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বেশ কিছুদিন ধরেই সেতুটিতে ফাটল দেখা যাচ্ছিল। এ ব্যাপারে বারবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। আগে থেকে পরিকল্পনা নিলে কাজটা করলে ভালো হতো, কিন্তু এটার খালি রিপেয়ারিং করছে। এটা দীর্ঘমেয়াদী একটা কাজ করা দরকার, এটা পার্মানেন্টলি একটা কাজ করা দরকার। এটা পার্মানেন্টলি সলিউশন না হলে এটা বারবার এরকমই হবে। এটা তো প্রথমবার এরকম, এটা তো ভোর রাত্রে হয়েছে, ভোর রাত্রে ভাঙছে বলে এটা তো যানবাহনের তেমনই ছিল না, প্রাণহানি হয় নাই, হতাহত হয় নাই। সেটা আল্লাহ তাআলা রহমত আছে অনেক, সেই জন্য। কিন্তু এখন কথা হচ্ছে যে এটা যদি পার্মানেন্টলি যদি কোনো একটা না হয় তাহলে কিন্তু এটা রিস্ক থেকে যাবে। এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ পরিস্থিতির ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। এ ব্যাপারে টিবিএসের সাথে কথা বলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ চট্টগ্রাম কেন্দ্রের সাবেক চেয়ারম্যান দেলোয়ার মজুমদার। এটা হচ্ছে পুরনো আমলের একটা ব্রিজ। তখন রাস্তায় এত হেভি যানবাহন ছিল না, এত লোডের যানবাহন চলতো না, সেই জন্য ব্রিক স্ট্রাকচারের উপরে ব্রিজটা করা হয়েছে। আর এখন জলাবদ্ধতার জন্য খালের দুই পাশে রিটেনিং ওয়াল করার জন্য খালগুলি সচল হয়েছে, খালির পানের চাপটা বেড়েছে। ব্রিজের নিচে ন্যারো হওয়ার কারণে সেই চাপটা ব্রিজের ভিতরে সেই পানিটা যেতে পারছিল না। ওই চাপটায় ব্রিজের আগে স্কাউরিং হয়, মাটিটা সরে যায়। মাটি সরে যাওয়ার জন্য ব্রিক স্ট্রাকচারের যে সাপোর্ট সেই তো সেটা ফেল করে যায় মাটি সরে যাওয়ার কারণে। এবং সেই কারণেই, এবং এটা আমরা অনেক ভাগ্যবান যে এই ব্রিজটা ভেঙে পড়ার সময় কোনো যানবাহন বা জনমানবের কোনো ক্ষতি হয় নাই। আর সিটি কর্পোরেশন যেহেতু অলরেডি এই ব্রিজটা করার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে, এটা ভাঙতেই হতো। এখন সিটি কর্পোরেশন দ্রুততার সাথে যদি এটা কাজে নেমে যায়, আমার তাহার মনে দ্রুততার সাথে এই গতিশীল রাস্তাটাকে আবার তার প্রাণস্পন্দনে ফেরত আনা যাবে। দ্রুত সময়ের মধ্যে সেতুটি মেরামতের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। ৪৫ বছর একটা পুরানো ব্রিজ, সো এটা আমাদের আগের থেকে প্ল্যানে ছিল এই কাজটা আমরা ধরার। ওই যেহেতু আমাদের প্রকল্পের মধ্যে এটা ছিল না, এখন আমরা আমাদের যে চলমান প্রকল্প চলছে সেটা ওই ৬ মিটারের এটাকে আমরা ১৫ মিটার করে দেবো, এবং এটা আমরা দ্রুত ইনশাল্লাহ কাজ ধরবো। পুরো রাস্তাটায় ভারী বর্ষণের কারণে খানাখন্দ হয়ে গেছে। আমি দেখেছি, আমার ইঞ্জিনিয়ারকে অলরেডি আমি বলে দিয়েছি সারা চট্টগ্রাম শহরে এই বৃষ্টির কারণে যেগুলো খানাখন্দ হয়েছে সেগুলো ঠিক করে দেওয়ার জন্য। তবে এখানে যেটা সমস্যা, কাজগুলো আসলে কন্টিনিউয়াস করা যাচ্ছে না, যেহেতু মাঝে মধ্যে ভারী বর্ষণ হচ্ছে, এবং এই যে কাজগুলো এখানে আপনার বিভিন্ন সমস্যা হয়ে যাচ্ছে। তারপরেও আমরা জনদুর্ভোগকে সামনে রেখে আমাদের কাজগুলো আমরা করে যাবো। সেতুটি ভেঙে যাওয়ায় শুধু যানজটই নয়, জনমনেও তৈরি হয়েছে শঙ্কা। সড়কের দক্ষিণ পাশের আরেকটি সেতুতেও ফাটল দেখা দেওয়ায় নতুন করে দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে সব সেতু দ্রুত মেরামতের দাবি জানিয়েছে নগরবাসী।